আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি মোট 1 2 3 4 5 6 7 8 9 10 12 জনকে দেখতে পাচ্ছি। 12 জন স্টুডেন্ট, তাই তো? 13 জন আছে স্যার। মেবি একজনকে মিস করে গেছি দেখতে। হ্যাঁ তার মানে ঠিকই আছে, সবাইকেই দেখতে পাচ্ছি I think। আগের দিন স্টুডেন্টদের জিজ্ঞাসা করছি, আগের দিন তোমরা কি সবাই ছিলে? মানে আমাকে দেখোনি কেউ বোধহয়। আগের সপ্তাহে তো বোধহয় নাকি একটা স্বরূপদা বোধহয় জয়েন করেছিল। তো আমি হলাম অভিক। আমি আগের বছরও কয়েকটা ক্লাস নিয়েছিলাম তোমাদের এই সাগরদ্বীপের। তো এই বছর মিতা ম্যাডাম আর আমরা দুজন পড়াবো, বোধহয় শুনেছো। তো আজকের ক্লাসটার পরের সপ্তাহটা আমি নেব, তারপরে মিতা ম্যাডাম, তারপরে আবার আমাকে দেখতে পাবে। তো আমি থাকি এখন হচ্ছে ইউএস এর ইস্ট কোস্টে মানে পূর্ব দিকে। যেরকম ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে, তো আমিও এরকম ইউএস এর পূর্ব দিকে আছি। তো তোমরা আমি এবার তোমাদের কাউকে চিনি না। তো আজকে আমাদের কাজ হবে পরিচয় করা। মানে আমি জানতে চাই তোমাদের নাম কি, তোমরা কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো। তোমরা যদি কেউ ইংরেজিতে বলতে পারো তাহলে খুব ভালো হয়। তো শুরু করো, মানে বাঁ দিক থেকেই শুরু করো। তোমাদের একটু জোরে বলতে হবে আর ভালো করে বলতে হবে, কারণ ইন্টারনেট মানে ঠিকঠাকই আছে, কিন্তু মাঝে মাঝে কিছুটা কানেকশন প্রবলেম হয়, তো সেই জন্য একটু ক্লিয়ার করে জোর গলায় বলো। আমার নাম সুপ্রতীক বর, আমি ক্লাস 8 এ পড়ি, আমি মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে পড়ি। আরেকবার বলো তোমার নামটা। সুপ্রতীক বর। সুপ্রতীক, ঠিক আছে। সুপ্রতীক, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি ক্লাস 8 এ পড়ো। তুমি মানে তোমাদের ইংরেজির কোর্সে মানে কি পড়ানো হচ্ছে? মানে স্কুলে তো ইংরেজি ক্লাস হয় নাকি, ওখানে কি পড়ানো হচ্ছে এখন? হ্যাঁ, মোডাল। আচ্ছা। তুমি কতটা ইংরেজিতে, মানে তুমি তোমার নামটা ইংরেজিতে পুরো একটা বাক্যে বলতে পারবে? কোনো পরীক্ষা নিচ্ছি না, আমি জাস্ট বোঝার চেষ্টা করছি। হ্যাঁ। বলো, পুরো সেন্টেন্সে বলো, পুরো একটা বাক্যে বলো তোমার নামটা ইংরেজিতে। মাই নেম ইজ সুপ্রতীক বর। বাহ, খুব ভালো। ঠিক আছে, তুমি পরের জনকে দাও। তুমি পারলে ইংরেজিতেই বলো। আছে কিছু নেই, কোনো অসুবিধা নেই। My name is Devraj Maiti. I study in class 9. আরেকবার তোমার নামটা বলো ক্লিয়ার করে, আমি ঠিক শুনতে পেলাম না। Devraj Maiti. দেবরাজ, আচ্ছা। কোন স্কুলে পড়ো তুমি? Mohindragand High School. আচ্ছা আচ্ছা। তো আর তোমার এখন ক্লাসে কি পড়ানো হচ্ছে ইংরেজিতে? Text. আরেকবার বলো। Text পড়ানো হচ্ছে। টেন্স, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরের জনকে দাও, মানে পরের জনকে বলতে বলো। My name is Jayanta Mandal. I study in class 9. I read in Mohandagan High School. বাহ, খুব ভালো। আরেকবার তোমার নামটা বলো। Jayanta Mandal. জয়ন্ত,
ঠিক আছে, ঠিক বললাম তো? জয়ন্ত তো? হুম। ঠিক আছে। তো তুমি কি একই ক্লাসে একই সেকশনে পড়ো তোমার দেবরাজের সাথে? হ্যাঁ। হ্যাঁ। তাহলে তো আচ্ছা, তাহলে তোমারও ক্লাসে ওই টেন্সি পড়ানো হচ্ছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো, পরের জনকে দাও। My name is Asadul Rahman. বাকিরা একটু চুপ থাকো, কারণ আমি শুনতে পাচ্ছি না ওর নামটা। হ্যাঁ বলো, তুমি বলো। My name is Sheikh Asadul Rahman. I study Asadul. class 9 and I living in Mohalagan High School. আচ্ছা, তাহলে তোমরা তিনজন একই সাথে, তাই তো? আসাদুল, তাই তো? ঠিক বললাম নামটা? ঠিক আছে, তাহলে আসাদুল, তারপরে দেবরাজ আর জয়ন্ত, তোমরা তিনজন একই ক্লাসে একই স্কুলে। ঠিক আছে। আর প্রথমে যে ছিল তার নাম ছিল সুপ্রতীক, তাই তো? ঠিক আছে, তুমি পরের জনকে দাও। My name is Arup Purwa. I study class 9. I read in Mohalagan High School. বাহ, ঠিক আছে, তাহলে তোমাদের আলাদা করে জিজ্ঞাসা করতে হচ্ছে না যে কি পড়ানো হচ্ছে, কারণ একই সাথে তোমরা। খুব ভালো। আরেক তোমার নামটা আরেকবার বললো। অরূপ বললে? Arup Purwa. অরূপ, ঠিক আছে, ওকে, গুড। My name is Surojit Das. I study class 9. My school name Vivekananda Vidyaniketan High School. ওকে, তুমি তাহলে অন্য স্কুলে পড়ো। তোমার এখন কি পড়ানো হচ্ছে স্কুলে? ইংলিশ ক্লাসে? গ্রামার? গ্রামারের কি? আরেকবার বলো। ন্যারেশন, বাহ। তোমার নামটা আরেকবার বলো তুমি। সুরজিৎ দাস। সুরজিৎ। বাই দ্য ওয়ে, আমি আজকে তোমাদের নাম আমি তো সবাই আমি একটা স্ক্রিনে দেখছি তোমাদের, তো তোমাদের নামের সাথে পরিচয় হতে আমার হয়তো আরো কিছুটা টাইম লাগবে। পরের দিনও হয়তো তোমাদের আমি আবার নাম জিজ্ঞাসা করবো। তো আজকে জাস্ট যতটা সম্ভব আমি চেষ্টা করবো মনে রাখার। ঠিক আছে, তুমি পরের জনকে দাও। My name is Sanik Das. School Mohalagan High School. ক্লাস? I study in class 7. ওকে, আরেকবার নামটা বলো। Sanik Das. My name is সানি? Sanik Das. সানিক, ঠিক বলছি? No, sir. কি আরেকবার বলো, সরি। Sanik Das. সাগনিক? No, sir. সরি, আমি সানিক না, খুব ইউনিক নাম, সেই জন্য আমি সরি। ঠিক আছে, সানিক, তাই তো? ঠিক বললাম এবারে? ঠিক আছে, না খুব ইউনিক নাম, আগে শুনিনি এই নামটা, তাই জন্য খুব ভালো। ঠিক আছে, পরের জনকে দাও। My name is Suparna Patra. I read in class 8. ওকে, My school name is Mohendragan High School. ওকে, অ্যান্ড সো তাহলে তুমি সুপ্রতীকও 8-এ ছিল, তাই তো? সুপ্রতীক একই ক্লাসে তোমরা পড়ো? Yeah. ওকে, তোমার এখন ক্লাসে কি পড়ানো হচ্ছে ইংরেজিতে? Modals. ঠিক আছে, ওকে, ঠিক আছে, পরের জনকে দাও। My name is Sampurna Pahari. I study in class 8 of Mohendragan High School. ওকে, গুড, ঠিক আছে, তুমি পরের জনকে দাও, পরে আবার। My name is Jyotoshi Pahar. I study in class 8. I read in Mohendragan High School. ওকে, গুড, ওকে, পরের জনকে দাও।
My name is Shobhamitra Mondol. I read in class 9, 10. Reading class 10. My school name is Mohanmon High School. ও, তো তুমি ক্লাস 10 মানে তুমি এবার মাধ্যমিক দেবে, তাই তো? মাধ্যমিক হয় এখনো? কি পড়ানো হচ্ছে তোমার এখন স্কুলে ইংরেজিতে? ন্যারেশন। ওকে, গুড। ঠিক আছে, পরে My পরে আর name- কে আছে? আমি দেখতে পাচ্ছি না ক্যামেরায় তোমাকে। ক্যামেরাটা ঘুরে, হ্যাঁ, আর একটু সরে এসে বলো তুমি তাহলে, বা ক্যামেরাটা যদি ঘোরানো যায় সবুজ হচ্ছে। My name is Rashida. I study in Mohindraganj High School. I study in 8. My school name is Mohindraganj High School. তোমার নামটা আরেকবার বলো। Rashida. রাশি। ওকে, গুড, ঠিক আছে। আর আরেকজন আছে তাই তো দেখতে পাচ্ছি। My name is Sania Barbin. I read in class 10. My school name is Govindapur Tarakan Vidyalaya. ওকে, গুড। সানিয়া, সানিয়া তাই তো? ঠিক বললাম? ঠিক আছে, ওকে। সো আরেকজন আছে? তোমরা হ্যাঁ, ও আরেকজন আছে, দেখতে পাচ্ছি না ক্যামেরায়। এক মিনিট দাঁড়ান, এক সেকেন্ড আমার। হ্যাঁ, এবার বলো। My name is Shravanti Machi. My school name is Mohindraganj High School. I read in class 7. ওকে, তোমার নামটা আরেকবার বলো। Shravanti Machi. শ্রাবন্তী। ওকে, ঠিক আছে। তো তোমরা, শ্রাবন্তী তুমি শুরু করো। তুমি মানে এখানে যে এসছো এই ক্লাসটা থেকে তুমি কি মানে কি শিখতে চাও বলো? শ্রাবন্তী কি শিখতে চাও বলো, যদি পারো ইংরেজিতে বলো। ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট লজ্জা ভয় কিছু পাওয়ার দরকার নেই, জাস্ট এমনি আজকে জাস্ট আমি ইংরেজিতে যেগুলো পারি না সেগুলো বলতে যাই, গ্রামার যেগুলো ইংরেজিতে পারি না সেগুলো। গ্রামার, হ্যাঁ গ্রামারে কিছুটা হয়তো ফোকাস করা হবে, কিন্তু এই মানে এই ক্লাসটার মেইন ফোকাস হচ্ছে তোমরা যাতে ইংরেজিতে কথা বলতে পারো ভালো করে, এবং ইংরেজিতে কথা বললে যাতে তোমরা বুঝতে পারো। তো হ্যাঁ, গ্রামার অবশ্যই ইম্পর্টেন্ট তার জন্য, কিন্তু গ্রামার যতটা ডিটেলে তোমরা স্কুলে ইংরেজি ক্লাসে শেখো, আমাদের এই ক্লাসে আমার মনে হয় না অতটাও ডিটেলে মানে কভার করা সম্ভব হবে। মানে এটা জাস্ট বলে রাখছি, তার মানে এই নয় যে তোমাদের কিছুই গ্রামারের বলা হবে না, অবশ্যই হবে। কিন্তু আমাদের মেইন টার্গেট যেটা, সেটা হলো তোমরা যাতে ইংরেজিতে কথা বলতে পারো, বা ধরো কেউ বিদেশি কেউ যদি ইংরেজিতে কথা বলে সেটা যদি তোমরা বুঝতে পারো। তবে ঠিক আছে, এবার সানিয়া, তাই তো? হ্যাঁ, সানিয়া। সানিয়া তুমি বলো, তুমি কি শিখতে চাও, মানে যদি গ্রামার বাদে আর কি শিখতে চাও বলো। ইংরেজিতে বলতে পারবে যেটা শিখতে চাও? চেষ্টা করো জাস্ট, মানে আমি চাই না তো, মানে আমি এক্সপেক্ট করছি না যে তুমি পুরো ইংরেজিতে বলবে, কিন্তু কিছুটা হলে চেষ্টা করো।
আচ্ছা, তুমি এইটা বলতে পারবে যে এটা ইংরেজিতে কি হবে, যে আমি আমি শিখতে চাই, এইটার ইংরেজি কি হবে? আচ্ছা ঠিক আছে, পরে পরের জনকে দাও। হ্যাঁ তুমি বলো, তোমার নামটা আরেকবার বলো, ভুলে গেছি এর মধ্যে, সরি। সুপর্ণা, ঠিক আছে। হ্যাঁ সুপর্ণা, তুমি বলো, ইংরেজিতে বলো। ইংরেজিতে বলতে পারবে যে তুমি কি শিখতে চাও? আচ্ছা, আমি শিখতে চাই ইংরেজিটা কি হবে? I learn to. আই লার্ন, ঠিক আছে। হ্যাঁ, চাই ইংরেজিটা কি? গুড। এবার বলতে পারবে তুমি কি শিখতে চাও মেনলি? আচ্ছা ঠিক আছে, বাংলাতেই বলো। কি শিখতে চাও? কিছু মানে কিছুর জন্য তো এসছো এই ক্লাসটাতে, সেটাই বলো, কি জন্য এসছো? গ্রামার। আচ্ছা, গ্রামার ছাড়া আর কিছু? রাইটিং স্কিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সুপর্ণা, তুমি পরের, তোমার পাশে যে ছিল তাকে দাও। তোমার নামটা আবার বলতে হবে, ভুলে গেছি। সম্পূর্ণ পাহাড়ি। সম্পূর্ণা, সুপর্ণা সম্পূর্ণা, ঠিক আছে। তুমি বলতে পারবে পুরো একটা বাক্যে যে তুমি কি শিখতে চাও? I want to learn spoken English. গুড, ভেরি গুড, ক্লিয়ার, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি পাশের জনকে দাও। হ্যাঁ, তোমার নামটাও আবার বলতে হবে। অতসী পাহাড়। আরেকবার বলো। অতসী পাহাড়। অতসী, ওকে। লাস্ট মানে তোমরা একবার তোমাদের লাস্ট নেম বলে দিয়েছো, ঠিক আছে, আর লাস্ট নেম বলা দরকার নেই, জাস্ট ফার্স্ট নেমটা বললেই হবে। অতসী তুমি বলো। আমার পাহাড়ি। অতসী তুমি কি শিখতে চাও বলো, ইংরেজিতে বলতে পারবে? ওকে, সম্পূর্ণ আর অতসী তোমাদের দুজনকেই বলছি, তোমরা বললে আই ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ। কথাটা একটু ভুল, কথাটা হলো আই ওয়ান্ট টু লার্ন টু স্পিক ইন ইংলিশ। স্পোকেন ইংলিশ ইটস আ ফ্রেজ। তোমরা জাস্ট ওই ফ্রেজটা শিখতে চাও না, তোমরা ইংরেজিতে কথা বলা শিখতে চাও, তাই তো? তো তোমার 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 কি মনে হয়, তুমি ইংরেজিতে এখন কত, মানে কিরকম কথা বলতে পারো? গুড, ব্যাড, ভেরি গুড? তোমার কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ? আচ্ছা ঠিক আছে, তুমি ভাবো, তোমার পাশের জনকে দাও। তুমি নামটা বলো। সংঘমিত্রা মন্ডল। সংঘমিত্রা, so what do you want to learn? I want to learn spoken English. না, ঠিক করে বলো।
ওরা দুজন একই কথা বলেছে আর আমি বললাম ওখানে একটা একটু ভুলভাবে বলা হয়েছে, ঠিক করে কিভাবে বলবে? I want to speak in English. ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, ওকে, দ্যাটস অ্যাকসেপ্টেবল। ভুল নেই কিছু। ঠিক আছে সঙ্গমিত্র, তুমি পাশের জনকে দাও। হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি না, একটু সরে এসো। হ্যাঁ ঠিক আছে। তো মানে একই রুটিন, তোমার নামটা বলো দিয়ে। Rashida. রাশি, ঠিক আছে। Now what do you want to learn, Rashi? I want to learn speak in English. You want to learn speak in English, okay. এবারে লার্নটা এমনি ভাবে হয় না। I want to learn to speak in English. লাইক তুমি যদি বলো আমি খেতে চাই, I want to eat, মানে তুমি যে ভার্ব গুলো তোমরা মানে ব্যবহার করছো তার আগে টু ইজ প্রিপোজিশন, এইটা বসাতে হবে। I want to eat, I want to learn, সেই রকম I want to speak in English। বোঝা গেল? ঠিক আছে রাশি, তুমি তোমার পেছনে কে আছে তাকে দাও, মানে তোমার পাশে আশা করছি আই থিঙ্ক আর কেউ নেই। তোমার নামটা আরেকবার বলো। Sanik Das. সান্নিক, রাইট, সান্নিক ঠিক বলেছি তো? সান্নিক তো, ঠিক আছে। ওকে সান্নিক, what do you want to learn? সরি, আরেকবার বলো। You আরেকবার বলো, ঠিক করে আরেকবার বলো। Sanik Das. হ্যাঁ তারপর বলো। কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি জাস্ট তোমাদের সাথে কথা বলছি, আমি পরীক্ষা নিচ্ছি না তোমাদের। ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে। ভিডিওটা চলে গেল আর শুনতে পাচ্ছি না ঠিক করে কথা। ভিডিওটা চলে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি, কিন্তু আটকে যাচ্ছে একটু। ঠিক আছে তোমরা চেষ্টা, মানে তোমরা কিছু বলো দেখি আমি শুনতে পাই কিনা। তোমার নামটা বলো আর Sanik Das. হ্যাঁ সান্নিক, তুমি বলো কি শিখতে চাও, ইংরেজিতে বলো। বলো বলো, চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে বাদ দাও, তোমাকে কি তুমি অন্য কিছু বলো। তুমি বলো তুমি কি কি খেলতে ভালোবাসো বলো। হ্যাঁ বলো বলো, শুনতে পেলাম না, তুমি যদি কিছু বলে থাকো।
I playing football. ওকে, প্লে তুমি তোমাদের স্কুলে বা ক্লাসে টেন্স শেখানো হয়েছে? হ্যাঁ, টেন্স কটা মনে আছে? তিনটে বাহ, খুব ভালো। কি কি? past, present, perfect, continuous. না, পাস্ট প্রেজেন্ট ঠিক বলেছো। কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস তো একটা ভাগ প্রেজেন্টের বা পাস্টের। আরেকটা কি? Future. এক্স্যাক্টলি রাইট। তো এই যে তুমি বলে ফেললে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি বলতো? যেটা হচ্ছে এখন এই মুহূর্তে, মানে যেরকম দিস ক্লাস ইজ গোয়িং অন, এখন হচ্ছে। তুমি যে বললে আই প্লেইং ফুটবল, প্লেইংটা মানে হচ্ছে এখন হচ্ছে, তার মানে তুমি এক্ষুনি ফুটবল খেলছো, সেটা তো নয়। তুমি ফুটবল খেলো তুমি বলতে চাইছো, তাই তো? তোমার যেটা বলা উচিত সেটা হলো আই লাইক টু প্লে ফুটবল। বোঝা গেল? ঠিক আছে সান্নিক, তুমি পাশের জনকে দাও। সুপ্রতীক, তাই তো? বাহ, যাই হোক মনে রেখেছি। ঠিক আছে, এবার তুমি কিছু বলো সুপ্রতীক, কি শিখতে চাও? I want to speak in English. Good. And what is your favorite sports? What is your favorite sports? পুরো বাক্যে বলো। I like playing football. You like playing football. Okay, ঠিক আছে। ওকে, পাশের জনকে দাও। বলো বলো, তোমার নামটা বলতে হবে। খালি বোধহয় সুপ্রতীকের নামটাই মনে ছিল। দেবরাজ, ঠিক। হ্যাঁ দেবরাজ। দেবরাজ তুমি বলো, what do you want to learn? I want to learn to speak in English. না না, সবাই একই জিনিস শিখতে চাইলে হবে না, তোমাকে অন্য কিছু শিখতে চাইতে হবে। বলো তুমি অন্য কিছু শিখতে চাও। ঠিক আছে, আর কি শিখতে চাও বলো? ইংরেজি তো সবাই কথা বলতে চায়, বুঝলাম, ঠিক আছে। গ্রামার শিখতে চাও, সেটাও বুঝলাম। আর কি বলো? চেষ্টা করো, হ্যাঁ। কিছু একটা বলো, কিছু একটা বললে অ্যাটলিস্ট, যদি ভুল বলো সেটা আমি না হয় ঠিক করে দিতে পারবো, কিন্তু কিছু না বললে তো কিছু করতে পারবো না। এই ক্লাসটাতে একটা জিনিস বলে দিচ্ছি, এই ক্লাসটা এরকমই হবে, স্কুলের মতো হবে না খুব একটা। স্কুলে যেরকম তোমাদের স্যার বোর্ডে গিয়ে লেখেন এইটাই ভাগ, তোমরা নোট করে নিলে চলে এলে, এখানে ওইরকম হবে না খুব একটা। এখানে এইরকম ভাবেই হবে, আমি তোমাদের সাথে কনস্ট্যান্টলি কথা বলবো, তোমাদের কথা বলানোর চেষ্টা করব। এইটাই হচ্ছে, মানে আমি এইভাবেই এই ক্লাসটা নেব, কারণ আমি এটা জাস্ট ওই মানে স্কুলের ক্লাসের মতো করাতে চাই না। আমি চাই যাতে আলোচনা হোক, তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি, ব্যাস। তার মধ্যেই যা শেখার শিখবো। তো সেই জন্য তোমাদের কথা বলতে হবে। তোমরা যদি চুপ থাকো তাহলে আমার সমস্যা, তোমাদেরও সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কিছু বলো। তুমি তুমি কি কি খেলো সেটা বলো। ইংরেজিতে বলো তুমি কি কি খেলো। I like to play cricket. ক্রিকেট, আচ্ছা। কি খেতে ভালোবাসো ইংরেজিতে বলো। হ্যাঁ, I like to drink tea.
ইউ লাইক টু ড্রিঙ্ক টি। আচ্ছা, তোমার বয়স কত? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তুমি কবার, আচ্ছা দিনে কবার চা খাও? একবার? আচ্ছা ঠিক আছে, না না অসুবিধা কিছু না, আমিও ছোটবেলায় চা খেতে খুব ভালোবাসতাম। ঠিক আছে, তুমি বসো, পাশের জনকে দাও। তোমার নামটা আরেকবার বলো। জয়ন্ত মন্ডল। জয়ন্ত, ঠিক। ওকে জয়ন্ত, তুমি কি খেতে ভালোবাসো বলো? চুপ থাকলে হবে না, চুপ থাকলে তোমাদেরও টাইম ওয়েস্ট হচ্ছে, আমারও টাইম ওয়েস্ট হচ্ছে। যা হোক কিছু বলো, যা মনে আসছে প্রাণে আসছে বলো, কারণ আমি অনেক দূরে আছি, আমার হাতে বের নেই যে তোমাদেরকে নিয়ে আসতে পারবো। তো তোমরা যা ইচ্ছে বলতে পারো, বলো বলো কি কি, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড জয়ন্ত? তোমার আনসারের অর্ধেক আমি নিজেই বলে দিলাম, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তুমি এইটাই ইউজ করতে পারো, দিয়ে বাক্যটা মানে কমপ্লিট করতে পারো। কি কিছু খায় না নাকি? সবাই চা খেলে সব লোক চা খাবে কয়েকটি? ইংরেজিতে বলো, কি খাও মানে কি খাও মানে কি খেতে ভালোবাসো, না চা না, চা ছাড়া অন্য কিছু বলতে হবে। জানতো কিছু একটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি বসে ভাবো কি বলবে, তোমাকে আবার জিজ্ঞাসা করবো আমি, তুমি পাশের জনকে দাও। তোমাকে আবার জিজ্ঞাসা করবো আমি এক্ষুনি, কিন্তু ভেবে রাখো। হ্যাঁ নাম বলো। My name is অরূপ পড়ুয়া। ঠিক আছে অরূপ, তুমি কি খেতে ভালোবাসো বলো? খুব হাসছিলে। আমি চা। না না সবাই চা খেলে, আরে ইংরেজিতে বলতে হবে। আর কেন সাগর দ্বীপে চা ছাড়া আর কিছু, এত মাছ পাওয়া যায়, সবাই চা খেতে ভালোবাসে, কি ব্যাপার হচ্ছে? মাছ পাওয়া যায় স্যার। আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ ইউর ফেভারিট? ওকে ক্রিকেট। অরূপ, রাইট? অরূপ, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? চা ছাড়া, ফুড মানে সলিড ফুড। মটন। না ওইরকম একটা ওয়ার্ড বললে হবে না, না না পুরো বাক্যটা বলো ইংরেজিতে। My favorite food is mutton. Good. And what is your favorite sports? My favorite sport is Cricket. Okay. You are in class 8, right? No, sir. Class 9. 9. Okay, 9. Sorry, my bad. So what did you like to become? What would you like to become in future? আবার বলুন, শুনতে পাচ্ছি না।
Okay. What would you like to become in future? Like, what would you like to be in future? Like, what did you like to do? Doctor. Doctor. Okay. Doctor. Why? Why do you want to become a doctor? আর আমার বলুন শুনতে পাচ্ছি না। Why do you want to become a doctor? মানুষদের চিকিৎসা করবো, গরিব মানুষদের। Okay, good. ঠিক আছে। তোমার পাশে আরেকজন আছে যে দাঁড়ায়নি, তাকে দাও। হ্যাঁ, স্যার। নামটা আরেকবার বলো। আরেকবার, সরি আমি শুনতে পাইনি, একটু জোরে বলো। Asadul. Okay, Asadul. So, what is your favorite food? Except tea. My favorite food is chicken. Okay, good. And then, what do you like to play? My favorite sport is cricket and football. No. Answer it the way I question. মানে আমি যেভাবে কোয়েশ্চেনটা করলাম সেইভাবে উত্তরটা দাও। What do you like to play? I like to I like to play cricket and football. Good. আর তুমি কি হতে চাও? কমেন্ট করিস না। শুনতে হবে। বলো আসাদুল। আচ্ছা ঠিক আছে, একটা কথা। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আমি এখন আমেরিকাতে আছি, এই এতে আমাকে কোনো কোয়েশ্চেন করতে চাও? ইংরেজিতে করতে হবে কিন্তু, বাংলায় না। বলো, চুপ থাক। ওই বললাম না, চুপ থাকলে হবে না, কথা বলতে হবে। Oh, my name is Obhik. My name is Obhik Manna. Obhik. Anything else? Where are you live? Okay. তুমি যেটা জিজ্ঞাসা করতে চাইছো আমি কোথায় থাকি, তাই তো? তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল where do you live, not where are you live. বুঝেছো? আমি থাকি হচ্ছে, so I am in the east side of the United States and the name of the state is Massachusetts, which is difficult to pronounce even for me. So তোমাদের যেটা বললে তোমরা বুঝতে পারবে আমি কোথায় থাকি, সেটা হলো, তোমরা নিউ ইয়র্কের নাম শুনেছো? নিউ ইয়র্কের? নিউ ইয়র্কের কাছাকাছি, নিউ ইয়র্ক থেকে ধরো এই 200 কিলোমিটার মতো। নিউ ইয়র্ক, বস্টন, এই দুটোর নাম যদি শুনে থাকো, ওইটার কাছাকাছি থাকে, ওই দুটো শহরে। আচ্ছা, বাকি তোমাদের সাথে আমি আরো কথা বলবো, কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, যেটা পরের সপ্তাহের জন্য আমি তোমাদেরকে একটা টাস্ক দিতে চাই। সেটা হলো, তোমরা বলে রাইটিং নিয়েও তোমরা ইমপ্রুভ করতে চাও, তো তোমরা লিখে আনবে কে কি হতে চাও ফিউচারে, ওকে? আর কেন হতে চাও। জাস্ট 4 কি 5টা সেন্টেন্স হলেই হবে, ঠিক আছে? বোঝা গেল? তোমরা কি হতে চাও, তোমরা কে কি হতে, বেশি কিছু না, এই জাস্ট একটাই টাস্ক, আর কিছু দেবো না। কি হতে চাও আর কেন হতে চাও, ওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি হতে চাও তো একটা সেন্টেন্স হয়ে গেল, আর কেন হতে চাওয়ার জন্য
তিনটে চারটে সেন্টেন্স লিখলেই হবে। ঠিক আছে, তোমার নামটা আবার ভুলে গেছি আমি। না না, আসাদুলের পাশে যাকে বললাম, না না অরূপ নয়, এই পাশে, সরি অরূপ। অরূপ তো ভালো করেই বলেছে। অরূপের পাশে ওকে বলেছিলাম জয়ন্ত। হ্যাঁ জয়ন্ত, এবার দাঁড়াও তুমি, তোমাকে ভাবতে বলেছিলাম, ভেবেছো? বলো এবার, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড জয়ন্ত? My favorite food is biryani. বাহ, খুব ভালো, আমারও। ঠিক আছে, এবার হাউ ফার ডু ইউ লিভ ফ্রম হিয়ার? তুমি বুঝতে পারলে আমি কি জিজ্ঞাসা করলাম তোমাকে? হ্যাঁ, বলো তাহলে। এক্সাক্ট নাম্বার বলার দরকার নেই, তুমি বলতে পারো 1 কিলোমিটার কি 2 কিলোমিটার, কিন্তু ইংরেজিতে বলো পুরোটা। স্যার বাইরে হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। তোমাদের যদি কারোর বাইরে যাওয়ার দরকার থাকে আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই, তোমরা এমনি ঘুরে আসতে পারো গিয়ে। হ্যাঁ যাও যাও, মানে জয়ন্ত বলো তুমি। তিন কিলোমিটার। না না, ইংরেজিতে বলো পুরো কথাটা। আচ্ছা ঠিক আছে, আমি থাকি, এইটা যদি শুধু বলতে হয় কিভাবে বলবে? থাকি বা আমি বাস করি। I live. আই, গুড, আই Live. লিভ, দেন তারপরে 3 কিলোমিটার দূরে, এটা কিভাবে বলবে? 3 kilometers. 3 কিলোমিটার, আচ্ছা ফার, ঠিক আছে, কিন্তু একটা সেন্টেন্সে যখন বলবে আই লিভ 3 কিলোমিটার অ্যাওয়ে, বোঝা গেল? ফার, হ্যাঁ ফার তুমি ঠিকই বলেছো, ওটা দূর বলতে ফার ই বোঝায়, মানে ওটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? যে তুমি যখন দূরত্বটা বোঝাতে চাইছো সেক্ষেত্রে ফারটা ইউজ করা যেতে পারে, যে হাউ ফার, যেরকম আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হাউ ফার ডু ইউ লিভ, কিন্তু তুমি যখন উত্তরটা দিচ্ছ সেখানে তোমাকে বলতে হবে যে আই লিভ 3 কিলোমিটার অ্যাওয়ে। লাইক যেরকম আমি বললাম নিউ ইয়র্ক আমার থেকে 200 কিলোমিটার দূরে, সে আমি বলবো না যে নিউ ইয়র্ক ইজ 200 কিলোমিটার ফার, আমি বলবো নিউ ইয়র্ক ইজ 200 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মি। পুরো সেন্টেন্সে যদি এইভাবে বলতে হয় তাহলে এইভাবে বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে জয়ন্ত, তুমি আমাকে কোনো কোয়েশ্চেন করতে চাও? না। না, বাহ, এই কিছু তো জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তুমি বসো। আর কারোর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে দাও তাকে, নাকি কারোর কোনো প্রশ্ন নেই? কি করেন জিজ্ঞাসা যে জিজ্ঞাসা করতে বলছে সেই করো না, এই তো গুড। স্যার হোয়াট আর ইউ ডুইং? Well, right now I'm teaching you. তুমি কি ওইটা জিজ্ঞেস করতে চাও না তুমি তুমি কি জিজ্ঞেস করতে চাও বাংলাতে বলো একবার। স্যার আপনি কি করেন? হ্যাঁ, এবার তুমি যেটা জিজ্ঞাসা করতে হোয়াট আর ইউ ডুইং, মানে আমি এই ওই যে বললো
কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট আর ইউ ডুইং মানে আমি এই মুহূর্তে কি করছি, আমি এই মুহূর্তে তোমাদের পড়াচ্ছি, তাই জন্য আমি বললাম আই এম টিচিং রাইট নাও। এবার আমি কি করি জিজ্ঞাসা করতে হলে তোমাকে বলা উচিত ছিল হোয়াট ডু ইউ ডু, বুঝলে? তো ঠিক আছে, আমি ইংরেজিতে বলবো, কিন্তু তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো তোমরা বুঝতে পেরেছো কিনা। সো আই এম বাই প্রফেশন আই এম এ সায়েন্টিস্ট, দ্যাট মিনস আই ডু রিসার্চ and my field of research is chemistry. And what okay ঠিক আছে, এতটাই বলি, আর ডিটেল এক্ষুনি বলবো না। তুমি বুঝতে পারলে আমি কি বললাম? I am a scientist, that means I do research and my field of research is chemistry. বুঝলে? কি বুঝলে বলো? আপনি একজন বিজ্ঞানী, আপনি রসায়ন নিয়ে গবেষণা করেন। বাহ, খুব ভালো। তো আমি এক্স্যাক্টলি কি করি, কি নিয়ে রিসার্চ করি সেটা বোঝানোটা একটু কমপ্লিকেটেড। তোমরা মানে কোভিড এর ভ্যাকসিন তোমরা সবাই নিয়েছিলে? না না না, নাওনি? তাহলে তো বলাটা আরো একটু মুশকিল। তো যাই হোক, যে যা ওইগুলো কি বলবো না। এই মুহূর্তে অ্যাকচুয়ালি তোমাদেরকে তোমরা সবাই ক্লাস 10 এর নিচে, তো বোঝানোটা একটু মুশকিল আমি এক্স্যাক্টলি কি কাজ করি। তো যাই হোক, তোমাদের জেনেটিক্স নিয়ে কোনো আইডিয়া আছে কারোর? আছে? না, তোমরা ডিএনএ কি জানো? ওকে, এটা না, এটা অ্যাকচুয়ালি আমি আজকে বলবো না, এটা আমি অন্য একদিন ক্লাসে আমি তোমাদের বলবো যে আমি কি কাজ করি, ডিটেলেই বলবো। আর সেটা তোমাদের মানে শুনে বুঝতে হবে যে আমি কি করি, ঠিক আছে? সেটা আজকে বলবো না, সেটা আরেকদিন বলবো, সেটা তোমাদের লিসনিং প্র্যাকটিস হবে, ঠিক আছে? ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে কারোর? আচ্ছা, সুপর্ণা তাই তো? আমি বলছি তো রবি Sunday morning, like, do you like to come to the class or you don't like it? এখানে কেউ আছে যার আজকে সকালে আসতে মানে পছন্দ না? So everyone likes to come to the class, right? Yes, sir. Good, that's the attitude. Nice. ওকে, আর কি তোমাদের জিজ্ঞাসা করে? আজকে আমি একটু বাইরেই আছি, সেই জন্য আমাকে এইভাবে মানে আমার কানেক্ট করতে একটু অসুবিধা হয়েছে, সেই জন্য আমি আজকে হয়তো পুরো টাইমটা তোমাদের নিতে পারবো না। আজকে মেনলি এইটাই করার ছিল আমার, তোমাদের সাথে পরিচিত হওয়া, ইন্টারঅ্যাক্ট করা। অ্যান্ড আই উড সে যে আই এম প্রিটি ইমপ্রেসড তোমাদের ইন্টারাকশনে, লাইক ইউ গাইজ রিয়েলি স্পোক ওয়েল। So I think it will be a very nice session, very nice few months, I think. Yeah. So যেটা বললাম, next week I will be teaching you again, and তোমাদের যেটা লিখে আনতে বলেছি জাস্ট ওইটা নিয়ে আমরা মেনলি ওটা নিয়ে ডিসকাস করবো। অ্যান্ড তোমরা গ্রামার নিয়ে যেহেতু ইন্টারেস্টেড, তো গ্রামারের কিছু বেসিক আমি ওইটা নিয়ে আমি তোমাদের কতটা তোমরা বোঝো বা ওটা নিয়ে আমি কতটা তোমাদের বলতে পারি ওইটা চেষ্টা করব। তারপরের সপ্তাহে মোস্ট প্রবাবলি মিতা ম্যাডাম আসবেন। 8:24 তোমাদের এটা কটা অবধি হওয়ার কথা ছিল? আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। 1 ঘন্টা করে হয়। 1 ঘন্টা করে হয়? ও, তাহলে তো 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু প্রত্যেক সপ্তাহে হয়তো 1 ঘন্টা হবে না, 1 ঘন্টার একটু বেশি হবে, কারণ আজকে জাস্ট তোমাদের ইন্ট্রোডাকশন হলো, কিন্তু পরের সপ্তাহে যদি তোমাদের আমি প্রত্যেককে জিজ্ঞাসা করি যে কে কি হতে চাও, কেন হতে চাও, সেটা একটু টাইম লাগবে। আই থিঙ্ক 1 ঘন্টা, 1.5 ঘন্টা না? হ্যাঁ,
হ্যাঁ 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 হ্যাঁ, আমারও মনে হয় 1.5 ঘন্টাই, কারণ আগের বারে আমি 1.5 ঘন্টাই পড়াতাম, মনে আছে। আহ কিন্তু আজকে 1 ঘন্টায়, মানে আজকে বেশিক্ষণ আর আমি কানেক্ট করতে পারবো না। তো পরের সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এটা কি বলতে যাচ্ছিলাম, তো আবার যেটা বললাম, তোমাদের সবার নাম হয়তো আমি ভুলে যাব, কারণ একটাই কারণ ভুলে যাব, কারণ হচ্ছে আমি তোমাদের মুখ ঠিক করে দেখতে পাচ্ছি না এই ছোট স্ক্রিনে। তো চেষ্টা করবো যতদূর সম্ভব মনে রাখার, তো না হলে পরের সপ্তাহে আবার তোমাদের নাম বলতে হতে পারে। হ্যাঁ বলো, কিছু বলতে চাইছো? তোমাদের ওখানে এখন সময় কত? আমাদের এখানে সময় হচ্ছে রাত 10টা, 9:55। দাদা, এখন কটা বাজে? রাত 9:55। হ্যাঁ, রাত 10টা। আই থিঙ্ক ওকে, ঠিক আছে, পরের সপ্তাহে আবার তোমাদের সাথে কথা হবে। ভালো করে রবিবার কাটাও। ঠিক আছে। ও আচ্ছা, সঞ্জয় দা আছো না সব্যসাচী? আমি আছি, ঠিক আছে। আচ্ছা, আমি বলছি অ্যাটেন্ডেন্সটা কি তুমি নিচ্ছ না? কারণ আমার নেওয়াটা একটু চাপের আজকে, তো এটা কি তোমার নেওয়া পসিবল হবে অ্যাটেন্ডেন্স? বলছিলাম যে হবে না। না, আমি বলছি বলুন, বলুন। অ্যাটেন্ডেন্সটা কি আজকে নিয়ে নিতে পারবে? আমি অলরেডি ওদের নামগুলো খাতায় লিখে নিয়েছি, আমার মোবাইলে ক্যামেরা করে নিয়েছি। অ্যাটেন্ডেন্স করানো Okay, সম্ভব okay. হবে, আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স কতজন এসেছে ওটা একটু আমাকে পাঠিয়ে দেবে, কারণ আমাকে অ্যাটেন্ডেন্স শিটটা ফিল করতে হবে। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওটা একটু গ্রুপে পাঠিয়ে দিও। ঠিক আছে, Okay. থ্যাংক ইউ। হুম। আজকে আমি ডিসকানেক্ট করছি। হ্যাঁ, আমি যেরকম বললাম একটু বাইরে আছি, সেই জন্য নেটেরও আমার সমস্যা হচ্ছে একটু বোধহয়। ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকো সবাই, তাহলে আবার দেখা হবে পরের সপ্তাহে। চলো, টাটা। টাটা।